এখন আর পড়ার কোনো ইচ্ছে নেই, সবই তো পরীক্ষা দিয়ে এলাম, আবার কি পড়তে বসে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আজকে আমি যাচ্ছি এক্সাম দিতে কলেজে। খুব টেনশনও হচ্ছে যে কী হবে। এখন দাঁড়িয়ে আছি নেতাজি মেট্রো স্টেশনে, বুঝতে পারছি না কী হবে। কেমন মনটা কেমন আনচানো করছে। এই নিয়ে একটা গান মনে পড়ে গেল, ওই যে গানটা আছে না, আনচান করে মন আনচান করে তোর পিড়িতে পাগল হইলাম রে, ওই গানটা মনে পড়ে গেল। তো যাই হোক, এখন আমি আছি নেতাজি মেট্রো স্টেশনে। তো দেখা যাক কী হয় এক্সামে। আপনারা আমার জন্য প্রে করুন যেন এক্সামটা আমার ভালো হয়, ব্যাস আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না। নেতাজি মেট্রো স্টেশনের সিনারিও, এক্ষুনি একটা মেট্রো বের আমি একটুর জন্য মিস করেছি। এটাই আমার সাথে প্রত্যেকবার হয়, একটুর জন্যই মিস করি, তাই হলো এবারে। তো গাইস, এক্সাম দেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি ট্রেন ধরতে। এক্সাম কেমন হয়েছে বলতে পারবো না, খুব মোটামুটির উপরে হয়েছে, মানে যা পড়ে এসলাম ঠিক তার উল্টোটাই এসছে। মানে আমি পরে ঘরে গিয়ে বলছি ঠিক কেমন এক্সাম এসছে। তো এখন বারুইপুর স্টেশনে আছি, যাচ্ছি ট্রেন ধরতে। তো গাইস, আমি কলেজ দিয়ে ফিরে এসেছি, আর এখন আমি ফ্যামিলির টাইম স্পেন্ড করব। তো এখন আর পড়ার কোনো ইচ্ছে নেই, সবই তো পরীক্ষা দিয়ে এলাম, আবার কি পড়তে বসো। তবে সত্যি বলতে পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষার আমি যে পার্টটা দিয়ে আমি থিওরি পার্ট পড়ে গেছিলাম, সেই পার্টটা দিয়ে জাস্ট অঙ্কই দিয়েছে, কিন্তু সেই পার্টের কোনো অঙ্ক পারবো না। আর যে পার্টটা দিয়ে অঙ্ক পড়ে গেছিলাম, সেই পার্টটা দিয়ে থিওরি দিয়েছে। মানে এরকম, তাও লিখেছি, মোটামুটি চেষ্টা করেছি আমি লেখায়। আর দেখা যাক কি হয়। ম্যাকআউট তো কোনোই ভরসা নেই, বুঝতেই তো পারছেন। তো এখন যাই, একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করি, তারপরে কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর কি করব, এখন পড়ার আর ইচ্ছে নেই। পড়তে এত কে পড়ে ভাই, এত পড়তে ভাল লাগে না। গাইস দেখো, এখানে সবাই হাসাহাসি করছে, কারণ বাবা এভাবে ঘুমাচ্ছে বসে বসে। বসে বসে ঘুমায়। 1000 গুণ দ্রুত জ্বলে উঠবে। মাত্র 24 ঘন্টার মধ্যে এমন একটা শুভ খবর আসতে যাচ্ছে। তো গাইস, খাওয়া দাওয়া আমার কমপ্লিট, এখন আমি যাব শুতে। তো শোয়ার আগে ভাবলাম চুলটা বেঁধে নিই। তো অনেক দিন পর আমি আবার চুলে এরকম বেনি করছি, তাও আবার দুটো বেনি করছি। আমি বোধহয় লাস্ট দুটো বেনি কত যুগ আগে করেছি আমার নিজেও মনে নেই। কারণ আমি আগে স্কুলে যখন যেতাম তখন আমার রেগুলার এটা ছিল, যে হ্যাবিট ছিল যে আমি দুটো বেনি বেঁধেই যাব। আর তখন এই যে এগুলো দেখছেন না, এই কোনো কাটিং আমার চুলে থাকতো না, আমার কোনো কাটিং চুলে ছিল না তখন, পুরো প্লেন চুল ছিল। আর এরকম বড় বড় মোটা মোটা বেনি হতো, মানে দুদিকে দুটো, ঠিক আছে। তো সেইভাবে দিতাম। আর রোজ সকালে আমার মা আমাকে চুল বেঁধে দিত, ঠিক আছে। তো সেই চুল বাঁধা নিয়ে আমি যেতাম, আর সারা দিন আমি ওই চুল বাঁধাতেই কাটিয়ে দিতাম, মানে আমি চুল খুলতামই না, আর বড় লেজি ছিলাম আমি। তো আজকে তো মা বেঁধে যায়নি, কারণ মা তারপর থেকে আর চুল বাঁধে না। মা বলছে বড় হয়েছিস না, নিজের কাজ নিজে করতে শেখো। তো ওর জন্য আমাকে নিজের চুল নিজেই বাঁধতে হয়। তো অনেক দিন পর আমি আবার করছি দুটো বেনি, ঠিক আছে। নিচটা এতটা ছাড় রাখবো কিনা ভাবছি, থাকবে এতটা ছাড়, শোবো তো, এতটা ছাড় রেখে কি হবে, নিচটাও মুড়িয়ে নিই। তো গাইস, আমার দুদিকের চুল বাঁধাই হয়ে গেছে। কেমন লাগছে একটু বলুন চট করে কমেন্টে। তো এইটা যেটা হয়েছে, আমার একদিকে কালো গাডার হয়ে গেছে, আর আরেকদিকে অরেঞ্জ গাডার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আমার আরেকটা কালো গাডার খুঁজে পাইনি। আর আমার সাথে এটাই হয়, এই যে গাডারগুলো আছে না, এই গাডারগুলো না আমি খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলি, ঠিক আছে। এই গাডারগুলো আমি খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলি, খুব তাড়াতাড়ি। তো ওর জন্য মানে আমি কোথায় রেখে দিয়েছি আরেকটা গাডার আমি নিজেই মনে করতে পারছি না। তো ওই জন্য আমি একদিকে কালো আর একদিকে শুতে যাচ্ছি। তো এখন আর কালার কম্বিনেশন রেখে কী করবো, এটা আমার ফ্যাশন, ঠিক আছে। যাই হোক, তো এখন যাচ্ছি শুতে, আর চুল বাঁধা কমপ্লিট। সেই যেন মনে হচ্ছে ছেলেবেলার দিনগুলো ফিরে পেয়ে গেছি। আমি স্কুলে যখন যেতাম এরকম দুদিকে দুটো বেনি করে, সেই ছেলেবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, একটাই তফাৎ, তখন এইগুলো ছিল না।
তখন এই চুলগুলো সব বড় ছিল, সব এই চুলগুলো সব বেনির সাথে অ্যাড হতো, এগুলো সব বেনির সাথে অ্যাড হয়ে পুরোটা বাঁধা হতো, তার জন্য বেনিগুলো এত এত মোটা হতো। কারণ লেয়ার কাটা আছে সামনে, তো ওগুলো তো এখানে যাবে না, এগুলো তো আলাদাই থাকবে। তো আপনারা চাট করে বলে দিন আমার লুকটা কেমন লাগছে, সে কি স্কুল ড্রেসের মতো লাগছে? মানে স্কুল ড্রেসের পিকটা আপনারা দেখেননি, কিন্তু তাও সত্ত্বেও কি স্কুল গার্লের মতো কি লাগছে আমার আজকের কম্বিনেশনটা, মানে বেনিটা? আর যদি সেরকম লেগে থাকে তাহলে কমেন্টে চাট করে লিখে দিন স্কুল গার্ল বলে, ঠিক আছে? স্কুল গার্ল বলে কমেন্টে চাট করে লিখে দিন যদি সেরকম দেখতে থাকে, মানে দেখতে আমাকে লাগে। আর আমি গেলাম শ্যুটে, কারণ এরপর যদি আমি না শুই কাল সকালবেলা উঠতে পারবো না, আর কাল সকালবেলা যদি না উঠি আমি পড়তে বসতে পারবো না, আর পড়তে যদি আমি না বসি তাহলে আজকের পরীক্ষায় যে অবস্থাটা হয়েছে পরশুর পরীক্ষাটাও সেই অবস্থাটাই হবে। আর পরশুটা আবার পাওয়ার সিস্টেম, মানে আরও ভয়ঙ্কর সাবজেক্ট। তো আমি গেলাম শ্যুটে। আপনার জন্য এতটাই। ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। আর টাটা।